আসসালামু আলাইকুম। ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে ইরান ও নাসি ইসরায়েল আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের কূটচাল সামরিক সন্ত্রাসী অগ্রাসনের লক্ষ্যে সফলতার পরিবর্তে ব্যর্থতার পাল্লা বেশি। তাদের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ক্ষমতা কমতির দিকে। দখলদার তাদের মরণ কামড় হিসেবে ডেল্টা ফোর্স মোতায়েন করেছে হরমুজ প্রণালীতে। তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে ইরান এর সাথে এই যুদ্ধ। আজকে প্রধান যে খবরগুলো আপনাকে দেব তা প্রথমেই বলতে চাই, ইরান ঘোষণা করেছে মার্কিন তৈরি বোয়িং ই-30 বিমানটি শাহেদ 136 ড্রোন দ্বারা ধ্বংস করা হয়েছে। শাহেদ 136 কামিকাজে ড্রোনের দাম $20,000। পক্ষান্তরে আমেরিকান এই বিমানটির মূল্য প্রায় $300 মিলিয়ন। আপনারা সোশ্যাল মিডিয়ায় জেনেছেন আমেরিকা কিউবাকে অবরোধ করে রেখেছে। রাশিয়া এবার কিউবার সেই তেল অবরোধ ভেঙে 1 লক্ষ টন অপরিশোধিত তেল বহনকারী প্রথম রাশিয়ার ট্যাঙ্কার হাভানায় পৌঁছেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় মার্কিন নৌবাহিনী হাভানায় রাশিয়া কিউবা সংযুক্ত তেল সরবরাহে হামলা চালানো থেকে বিরত রয়েছেন। দ্বিতীয় যে খবরটি রয়েছে, ইরানের পার্লামেন্ট সর্বসম্মতিতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী অয়েল ট্যাঙ্কারগুলি থেকে ট্যাক্স আদায়ের অনুমতি দিয়েছে। বাংলাদেশও তার অন্তর্ভুক্ত হতে পারে। ইরানের বিচার বিভাগ সোমবার ইরানে বসবাসরত ১২০০ এমিরাতিদের বসবাসের অনুমতি প্রত্যাহার করেছে। আরব আমিরাত বসবাসের অনুমতি প্রত্যাহার করার প্রতিশোধ হিসেবে ইরান ক্ষতিগ্রস্তদের ১ সপ্তাহের মধ্যে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। দুবাইতে ইরানি হাসপাতাল, ইরানি ক্লাব, ৫টি কমিউনিটি স্কুল, ইসলামিক আজাদ ইউনিভার্সিটির সংযুক্ত আরব আমিরাত শাখা এবং ইমাম হোসেন মসজিদ বন্ধ করে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫৩০ বিলিয়ন ইরানি সম্পদ, যার মধ্যে রয়েছে রিয়েল এস্টেট, বিনিয়োগ এবং ব্যাংক অ্যাকাউন্টগুলি এখন বাজেয়াপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এছাড়াও দুবাই গোল্ডেন ভিসা বাতিল করেছে। ৯৯ বছরের সম্পত্তির ইজারাগুলির সাথে আবদ্ধ থাকার কারণে অনেক ইরানি বিদেশে আটকা পড়েছে।